হাই এভরিওয়ান, আজকে আমাদের বক্তব্য হবে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি কিভাবে তোমার ক্ষতি করেছে, থার্ড পার্টি কিভাবে ঢুকতে পেরেছে, এই থার্ড পার্টির দৌরাত্ম্য আর কতদিনই বা চলবে এবং এর পরিস্থিতি কি হতে চলেছে, এই নিয়ে আজকে আমাদের রিডিং। প্রথমেই বলে রাখি, ভিডিওটা টাইমলেস, যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং তার সঙ্গে আরেকটি বক্তব্য, নিজেকে পজিটিভ থাকতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। কেউ কিন্তু তোমাকে আলাদা করে ভালো থাকতে দেবে না। জানি না কেন এটা বললাম, যাই হোক। থার্ড পার্টির যে ক্ষতি করার ইচ্ছে, যে ইন্টেন্সিটি অফ থিঙ্কিং, তার যে চিন্তা শক্তি, সেটা হচ্ছে অসম্ভব বেশি তীব্র। সে চায় কিভাবে কত তাড়াতাড়ি তোমার ক্ষতি করতে পারবে, এবং সেজন্য সে একবার নয় বারংবার কাজ করে গেছে, কিন্তু বড্ড বোকার মতন কাজ করেছে। কারণ সে এতটাই মানে শ্রুট পার্সোনালিটির, যে সে যদি আট ঘাট বেঁধে কাজ করতো, তাহলে পরে না তুমি তার বোকামিটা ধরতে পারতে না, তুমি ধরতেই পারতে না যে ও তোমার এগেনস্টে কাজ করে চলেছে। এবার কথা হচ্ছে, এই বোকামিটা সে কেন করেছে? কারণ সে নিজেকে অত্যন্ত চালাক মনে করে, নিজেকে মনে করে যে সে এতটাই ঠিকঠাক যে সে কোনো ভুলই করতে পারে না। আর তার এই ওভার নিজের প্রতি যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটাই তাকে আজকে এই বোকার মতন কাজগুলো করতে বাধ্য করছে, কোনো না কোনো ক্লু ছেড়ে যেতে বাধ্য করছে, যেই ক্লুয়ের মাধ্যমে তুমি ধরে ফেলতে পারছো যে ও তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে, তোমাকে বিভিন্নভাবে আটকাতে চাইছে, তুমি যাতে কোনোভাবে কমপ্লিট না হতে পারো, তোমার যাতে কোনোভাবেই কমপ্লিশন না আসে, সেটার জন্য সে যার পর নাই চেষ্টা করছে। এবং তোমাকে কমপ্লিটলি এক্সস্ট করে দিতে চাইছে, কমপ্লিটলি তুমি যাতে পুরোপুরি ভেঙে পড়ো, তোমাকে মানসিকভাবে শারীরিকভাবে পুরো বিধ্বস্ত করে দিতে চাইছে। তোমার এগেনস্টে, তোমার বিরুদ্ধে এমন কথাবার্তা মানুষের সামনে প্লেস করে, যে বিশেষ করে তোমার প্রিয়জনের সামনে এমনভাবে কথাবার্তা তোমার এগেনস্টে, হয়তো তোমার সামনেই অনেক সময় এমনভাবে কথাবার্তা প্লেস করে যে তুমি আর কোনো কিছু বলার মতন জায়গায় থাকো না। অনেকের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে তোমরা সংসারের ক্ষেত্রে এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেছো যে এখন বোঝো যে শুধুমাত্র ঈশ্বর ছাড়া তোমার আপনার বলতে কেউ নেই, এটা তোমাদের মনে হয়। এবং এর জন্য যে চোখের জল পড়া বা যাই পড়া, সমস্ত কিছুই প্রচণ্ড সাইলেন্টলি, কারণ তোমার কথা বিশ্বাস করার মতন লোক তুমি সামনে খুঁজে পাও না। এবং তুমি এর আগে অনেক চেষ্টা করে নিয়েছো এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজের মতন করে চেষ্টা করেছো, বুঝিয়ে বলার চেষ্টা করেছো, এবং বেশ অনেক রেমিডিও তুমি ইউজ করেছো, কিন্তু কোনো রেমিডি তোমাকে সেইভাবে সঙ্গ দিতে পারেনি। বিকজ তোমার মানে যে সমস্যা, সেটা ভাবনারও বাইরে। সবাই কি করেছে না, বা আমরা যেটা নর্মালি ভাবি যে হয়তো ব্ল্যাক ম্যাজিক করা আছে, ব্ল্যাক স্পেল করা আছে, বা কোনো নেগেটিভিটি ক্রিয়েট করা আছে, ব্যাপারটা সেটা নয়। এখানে তোমাদের ক্ষেত্রে তোমরা যারা প্রচুর পরিমাণে 1414 কম্বিনেশন দেখছো, বিশেষ করে এই রিডিং তাদের জন্য। 1414, 1111, না 111, তিনটে 1, 444, এগুলো যারা দেখছো, এই রিডিং হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? তো তোমরা যে সমস্যায় ভুগছো, সেই সমস্যা এই জাতীয় ইয়ের মধ্যেই নয়, এই জাতীয় ভাবনা চিন্তার মধ্যেই নয়, কোনো তান্ত্রিক অ্যাক্টিভিটি, কোনো মৌলবী অ্যাক্টিভিটি, কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট অ্যাক্টিভিটি এর মধ্যেই পড়ে না। এটা হচ্ছে পুরোপুরি না কুটনামি জাতীয় অ্যাক্টিভিটি, যেটা মানুষ নর্মালি এমনি একে আরেকজনের বিরুদ্ধে করে থাকে, কারণ কেউ কারো ভালো সহ্য করতে পারে না। কিন্তু এ হচ্ছে একটু এক্সট্রিম। তোমার এই থার্ড পার্টি হচ্ছে অত্যন্ত এক্সট্রিম, সে না পয়জেনাস এলিমেন্ট। বিষক্রিয়া একবারে কিন্তু হয়ে যায় না, দেখবে স্লো পয়জনিং করতে থাকে। তো এ হচ্ছে স্লো পয়জনিং করে। এ স্লো পয়জনিং করে মানুষকে বোঝায় যে সে ঠিক তুমি ভুল, বা স্লো পয়জনিং করে বোঝায়
যে তুমি না সামহাও কোনো ভুল করে ফেলেছো। তোমার ইরাদা ছিল না ভুল করা, তোমার ইন্টেনশন ছিল না ভুল করার, বাট তুমি ভুল করে ফেলেছো, এরকম বোঝায়। খুব ভালো মানুষ সেজে থাকে, ভাজা মাছ উল্টে খেতে পারে না, এরকম একটা ভাব মানে প্রদর্শন করে নিজেকে, কিন্তু অ্যাকচুয়ালি গভীর জলের মাছ, অ্যাকচুয়ালি ভীষণ শ্রুড হওয়া সত্ত্বেও তোমার যেহেতু একটা সাইলেন্স ক্রিয়েটেড একটা জগৎ রয়েছে, মানে নিঃশব্দ একটা জগৎ রয়েছে, যেটা ঈশ্বরের সঙ্গে যুক্ত, যেটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যেটা মেডিটেশনের সঙ্গে যুক্ত, সেই জগৎটা তোমার ভেতরে এতটাই ইনটিউশন পাওয়ার ক্রিয়েট করেছে যে তুমি এই ইলিউশনের বাইরে গিয়েও না জিনিস বুঝতে পারো, এবং তোমার বোঝার মতন করে ক্লু সে ছেড়ে যায়, যার জন্য তুমি বুঝতে পারো যে থার্ড পার্টি কি করছে, কি করতে চায়, এবং এর পরে পদক্ষেপটা কি হবে। কারণ তুমি খুব কম করে 3 থেকে 7 বছর ধরে তুমি ভুগছো, কারো কারো ক্ষেত্রে 7 বছরের বেশি তোমরা ভুগছো এই থার্ড পার্টির সমস্যায়। কিছু কিছু ক্ষেত্রে ম্যারিটাল অ্যাফেয়ার্স, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে সেরকম কোনো কিছুই নয়, জাস্ট ওপেন শত্রুতা। হয়তো তুমি কলেজ লাইফে বা স্কুল লাইফে পড়াশোনায় ভালো ছিলে, সত্যি কথা বলতে বেশ কিছু মানুষের জনপ্রিয়তা অর্জন করেছিলে, সেই জায়গা থেকে তোমাকে সরানোর জন্য জাস্ট একটা জিঘাংসা, সেই জিঘাংসায় তোমাকে পুরোপুরি শেষ করে দিলে পরে সে শান্তি পায়। হয়তো সে চেয়েছিল সেই পপুলারিটিটা গেইন করতে, যে পপুলারিটিটা তুমি গেইন করে বসেছিলে, তো তার থেকে তার মনে এত জিঘাংসা, তোমার মধ্যে যে ম্যাচিউরিটি, যে ম্যাচিউরিটিটা মানুষ ভীষণভাবে প্রেফার করে, তো সেই ম্যাচিউরিটি দেখছিলে কার্ডটা রিভার্সে বেরোচ্ছিল, তো সেই ম্যাচিউরিটিটাকে পুরোপুরি শেষ করে দিতে চায়। তোমাকেও মাঝে মাঝে তোমার মানে ভালো বন্ধু সেজে এসে তোমাকেও ম্যাক্সিমাম টাইম বোঝাতে চায় যে তুমি এটা ভুল করে ফেলেছো, ওটা ভুল করে ফেলেছো, সাথে সাথে এটাও বলেন না না এটা ভুলের কিছু নেই, আসলে মানুষ মাত্রেই তো এরকম হয়, আমি তোর সাথে আছি, আমি তোর সাথে সারাটা জীবন থাকবো। যখন দেখবে তুমি ওকে পায়ে পাড়া দিয়ে কিছু বলে দেবে, তখনই তুমি ওর মুখোশটা বুঝতে পারো, এবং তোমার যদি কোনোভাবে সাকসেস হয় সেটা ওর কোনোভাবেই মেনে নিতে পারে না, ও বা ওরা এরা কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না যে তুমি কোনো সাকসেস পাও। কেন তুমি কোনো সাকসেস কেন পাবে? তোমার ড্রিম কেন পূর্ণ হবে? তুমি সাকসেস পেতে পারো না, তোমার ড্রিম পূর্ণ হতে পারে না, বিকজ এখন তোমার এই থার্ড পার্টি চায় তুমি কন্টিনিউ যুদ্ধের মধ্যে থাকো, যুদ্ধের মধ্যে থেকে তুমি মরে যাও, মানে তুমি ওই জায়গা ছেড়ে দাও, ঠিক আছে? মানে তুমি মানসিকভাবে সাংসারিকভাবে তুমি জ্বলে পুড়ে মরো, এই জিনিসটাই চায়। এবং তুমি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তোমার সেই কাজটাও যাক, সেটাও ও চায়। এবং হ্যাঁ, ও অনেকজনের কাছে গেছে, কিন্তু তার থেকে বেশি না ওর যে জিঘাংসা, সেই জিঘাংসায় জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তো এখানে প্রোটেকশন, এখানে ব্ল্যাক ম্যাজিক অতটাও বেশি না, কিন্তু এই যে এই থার্ড পার্টির যে নেগেটিভ অ্যাটাচমেন্ট, এর নিজস্ব যে নেগেটিভ অ্যাটাচমেন্ট, সেটাই হয়ে গেছে মারাত্মক। আর এটা মারাত্মক তোমার প্রতি এই কারণে হতে পেরেছে বিকজ তুমি ভীষণ সিম্পল, তুমি ভীষণ অর্ডিনারি পার্সন, তুমি অত মনের মধ্যে না অত মনের মধ্যে পেঁচানো কোনো জিনিস তোমার দ্বারা হয় না, যার জন্য কি হয়েছে তুমি একটা পজিটিভ এন্টিটি হিসেবে না ওই সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে তুমি মানে কন্টিনিউ গ্রহণ করে গেছো। আর ও কি করেছে না, ও তোমার পজিটিভিটিটাকে কন্টিনিউ ইউজ করে গেছে, তোমার সরলতাকে কন্টিনিউ ইউজ করে গেছে, কন্টিনিউ তোমার সরলতাকে ইউজ করে এখন এমন একটা অবস্থায় ছেড়ে দিয়েছে তোমাকে যে তুমি সবার কাছে একটা ভিকটিম, তুমি সবার কাছে একটা ওই জেলের কয়েদি, আসামি তুমি, ঠিক আছে? তো তুমি যাদের গাইডেন্স পেতে, তুমি যার গাইডেন্স নিয়ে চলতে জীবনে, সেই গাইডেন্সগুলোকেও নষ্ট করে দিয়েছে। কারণ সেই গাইডরা ভাবে, সেই গাইডের মধ্যে এমনকি তোমার অ্যানসেস্টারকে নিয়ে, এখানে আমি একটা এনার্জি পাচ্ছি, অ্যানসেস্টার এনার্জি, সেই অ্যানসেস্টারকে নিয়েও খেলা করা হয়েছে, সেই অ্যানসেস্টারকেও কোনোভাবে না বোঝানো হয়েছে, প্রজেক্ট করা হয়েছে তোমাকে
পুরো বিপরীতভাবে, পুরো অপোজিটভাবে, যেটা তুমি নও সেটা তোমার প্রজেক্ট করা হয়েছে। এবং প্রজেক্ট করে তাতে বোঝানো হয়েছে যে এই অ্যানসেস্টার কেউ তোমাকে যেন কোনো রকম হেল্প না করে, বা তোমার লিভিং কিছু গাইড আছে যারা বেঁচে আছেন, দেহতে আছেন, তারা তোমাকে ভীষণভাবে হেল্প করতেন, তারা তোমাকে ভীষণভাবে সাহায্য করতেন। কোনো রকম তুমি কোনো সমস্যায় পড়লে পরে তারা তোমাকে যে গাইডেন্স দিতেন, সেই গাইডেন্স অনুযায়ী চলে তুমি অনেক কিছু ভালো জিনিস অ্যাচিভ করতে পারতে। সেই জায়গাটা এই অলক্ষ্যে থেকে অনেকবার খেয়াল করেছে, তোমার এই থার্ড পার্টি অলক্ষ্যে থেকে অনেকবার খেয়াল করেছে, এবং সে ওই তার জিঘাংসা কন্টিনিউ, যত সে দেখেছে তত তার জিঘাংসা কন্টিনিউ বেড়েছে, এবং সে প্রচণ্ড তীব্রতার সঙ্গে নিজের বুদ্ধিকে ব্যবহার করে তুমি যাতে কোনোভাবে কমপ্লিট নাও হতে পারো, তুমি যাতে কোনোভাবে ভালো থাকতে না পারো, তার জন্য একটার পর একটা মুভমেন্ট করে গেছে এবং কন্টিনিউ তোমার সঙ্গে ফাইট করে চলেছে। একটা জিঘাংসার আগুনে সে জ্বলে পড়ে মরছে, এবং সে চাইছে যে তুমি যাতে কমপ্লিটলি ব্রেক হয়ে যাও। তোমার অ্যাবান্ডেন্স, তোমার প্রসপারিটি, তোমার নেম ফেম সমস্ত কিছু পুরো 12টা বাজিয়ে 14টা করে দিয়েছে। যে সমস্ত মানুষের অত্যন্ত প্রিয় তুমি ছিলে, তাদের তোমার থেকে সরিয়ে দিয়েছে। তোমাকে তাদেরকে এমন বলা হয়েছে যে ও যা করেছে করেছে, মানে তুমি যা করেছো ওদেরকে বলা হয়েছে ভুলে যাওয়ার জন্য, কারণ সেটা নাকি ওদের কষ্ট দেবে, এরকম করে ওদেরকে বোঝানো হয়েছে। এবং আমি এখন শুধু একটাই কথা বলবো, এদের অস্তিত্ব খুব বেশি দিনের জন্য নয়। এরা আলটিমেটলি এদের ট্র্যাপড হতে এরা বাধ্য, এরা সাপ্রেস হতে বাধ্য, কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে। অতএব একদিন না একদিন এদের ধ্বংস সাধন তো হবে, কিন্তু সেটা কবে, কত দিনে এদের ধ্বংস সাধন হবে? আমি পাচ্ছি আগামী 10 মাসের মধ্যে তোমরা অনেক কিছু অ্যাচিভ করতে চলেছো। যদিও 10 মাসটা অনেকটা বড় কেস, কিন্তু নিজেরা প্লিজ নেগেটিভ হয়েও না, নিজেদেরকে পজিটিভ থাকতে হবে। তুমি যত নেগেটিভ হবে তোমার সাকসেস পাওয়া, তোমার এই হ্যারাসমেন্ট থেকে বাঁচা ততই বেশি ধীরে চলে যাবে, ঠিক আছে? তো নেগেটিভ হয়েও না। এবং তোমরা পঞ্চমুখী বা সপ্তমুখী রুদ্রাক্ষ যথাবিহিত পদ্ধতিতে চার্জ করে তোমরা সেটা লাল সুতোয় গলায় ধারণ করতে পারো, বা তোমরা যদি মেল পার্সোনালিটি হও তাহলে ডান হাতে, বা ফিমেল পার্সোনালিটি হলে বাঁ হাতে ধারণ করতে পারো, কিন্তু কোমরে নইব চাও।